কোয়ান্টাম ছায়া, সময়ের ওপারে এক সত্য, এক অজানার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তরুণ গবেষক আরিয়ান রহমান ছোটবেলা থেকেই এক অদ্ভুত প্রশ্নে ভুগত। সময় কি সত্যি চলে যায়, নাকি আমরা কেবল তার ভেতর দিয়ে হাঁটি? তার থিসিসের বিষয় ছিল কোয়ান্টাম চেতনা ও সময়ের আপেক্ষিক বাস্তবতা। সহপাঠীরা বলতো, এইসব বিষয় তো সায়েন্স ফিকশন, বাস্তবে এসব হয় না। কিন্তু আরিয়ানের মনে হতো, বিজ্ঞানী তো একসময় ধর্মের মতো অদ্ভুত ছিল, এখন সেটাই বাস্তব। এক রাতে ল্যাবে একা কাজ করছিল সে। তার গবেষণার মূল যন্ত্র ছিল এক ধরনের কোয়ান্টাম ইন্টারফেরোমিটার, যা সাবঅ্যাটমিক কণার আচরণ পরিমাপ করতে পারে। কিন্তু হঠাৎই যন্ত্রের স্ক্রিনে কিছু অদ্ভুত তরঙ্গ দেখা দিল, যেন কোনো প্যাটার্ন বা সংকেত। স্ক্রিনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল কিছু সংখ্যা, 14, 10, 2025, 23:44। সময়ের সীমানা ভেঙেছে। আরিয়ান ভেবে নিল এটা হয়তো মেশিনের গ্লিচ। কিন্তু ঠিক 23:44 বাজতেই ল্যাবের আলো নিভে গেল, আর তার চারপাশে যেন সময় থেমে গেল। সবকিছু নিস্তব্ধ, ঘড়ির কাঁটা চলছে না, বাতাসও নেই। সে দেখল নিজের সামনে এক আলোক রেখা, যেন কোনো দরজা খুলছে, আর দরজার ওপারে দেখা যাচ্ছে তার নিজেরই প্রতিচ্ছবি। 2 সময়ের ফাঁদে। তুমি আমাকে চেনো, প্রতিচ্ছবি কি বলল। আরিয়ান থমকে গেল। তুমি কে? আমি সেই তুমি যে 20 বছর পর থেকে এসেছি। আরিয়ান বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চোখ, মুখভঙ্গি, কণ্ঠ সব তার নিজের মতোই। তুমি 2045 সালের আমি? কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রতিচ্ছবি শান্তভাবে বলল, কোয়ান্টাম জগতে সময় সরল রেখা নয়, এটা তরঙ্গ। তুমি যদি তরঙ্গের সঠিক বিন্দুতে পৌঁছাও, তুমি নিজের ভবিষ্যতের প্রতিধ্বনি দেখতে পারো। আরিয়ান বুঝতে পারছিল না স্বপ্ন, বিভ্রাম না বাস্তব। প্রতিচ্ছবি বলল, তুমি যে যন্ত্র বানিয়েছো সেটা এক নতুন স্তরের সংযোগ খুলে দিয়েছে। এই সংযোগ শুধু পদার্থ নয়, চেতনা ও বাস্তবতার মাঝে সেতু বন্ধন। আরিয়ান জানতে চাইল, আমি ভবিষ্যতে কি আবিষ্কার করেছি? সে বলল, তুমি প্রমাণ করেছো চেতনা কেবল মস্তিষ্কে সীমাবদ্ধ নয়, এটি মহাবিশ্বের কোয়ান্টাম তরঙ্গের অংশ। যখন আমরা ভাবি বা বিশ্বাস করি, তখনই বাস্তবতা তার তরঙ্গ বদলে দেয়। এই কথাগুলো শোনার সাথে সাথে চারপাশ কাঁপতে শুরু করলো। সময় যেন উল্টো দিকে বয়ে যেতে লাগলো।